আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আইটি নেট হোস্টিং এর আজকের ভিডিও টিউটোরিয়ালটিতে। আজকের বিষয় আনম্যানেজ ভিপিএস থেকে ম্যানেজ সার্ভারে কিভাবে আপগ্রেড করতে হয়। আপনি যদি আপনার আনম্যানেজ ভিপিএসটি আমাদের দক্ষ সার্ভার অ্যাডমিনের মাধ্যমে ম্যানেজ করাতে চান, তবে আনম্যানেজ ভিপিএস থেকে ম্যানেজ সার্ভারে আপগ্রেড করতে পারেন। এতে সার্ভার ম্যানেজ করার জন্য আপনার সময় যেমন সাশ্রয়ী হবে, তেমনি সার্ভার সেটআপ, কনফিগারেশন, টেকনিক্যাল চেঞ্জ বা সার্ভারের টেকনিক্যাল কোনো ইস্যু হলে আমাদের সার্ভার অ্যাডমিন এবং দক্ষ টেকনিক্যাল ইঞ্জিনিয়ারের মাধ্যমে তা কিন্তু খুব সহজেই এবং অল্প সময়ের মধ্যেই সমাধান করে নিতে পারবেন। একই সাথে আমাদের সকল ম্যানেজ সার্ভারের সাথে হোস্টিং কন্ট্রোল প্যানেল হিসেবে ফ্রি সাইবার প্যানেল দেওয়া হয় এবং আপনার যে সাইবার প্যানেল কন্ট্রোল প্যানেলটি আছে তা কিন্তু আমরাই ম্যানেজ করে দিব। এটার যদি কোনো সেটিংস বা কোনো টেকনিক্যাল যদি কোনো কিছু চেঞ্জেস করতে হয়, এখানে আপনার কিছু করতে হবে না এবং ফুল সার্ভার যে ম্যানেজমেন্টটা আছে বা ফুল সার্ভার যে ম্যানেজ এবং মেইনটেন্স সব কিন্তু আমাদের টেকনিক্যাল ইঞ্জিনিয়ার। তো এরপরও যদি আপনার ম্যানেজ এবং আনম্যানেজ ভিপিএস এর মধ্যে কনফিউশন থাকে, তাহলে আমাদের ম্যানেজ সার্ভার নিলে আপনার যে যে বিষয়গুলো বেনিফিট থাকবে বা যে যে সুযোগ সুবিধা বেশি পাবেন তার একটি ভিডিও দেওয়া আছে। সেই ভিডিওটি আপনি কিন্তু দেখে নিতে পারবেন এবং আশা করছি সেই ভিডিও দেখলে আপনার ফুল কনসেপ্টটাই ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা দেখে আসি কিভাবে আনম্যানেজ ভিপিএস থেকে ম্যানেজ সার্ভারে আপগ্রেড করবেন। তো এর জন্য প্রথমেই আপনাকে যেতে হবে ক্লায়েন্ট এরিয়াতে, অর্থাৎ ক্লায়েন্ট এরিয়াতে লগ ইন করতে হবে। আমি অলরেডি আমার ক্লায়েন্ট এরিয়াতে লগ ইন করেছি। এরপর বাম পাশে সার্ভিসেস ডাউন অ্যারো বাটনে ক্লিক করে সরাসরি মাই সার্ভিসেসে ক্লিক করতে হবে, অথবা আপনি ক্লায়েন্ট এরিয়ার মাই ড্যাশবোর্ড থেকে সরাসরি এখানে সার্ভিসেস অপশনে ক্লিক করতে পারেন। এরপর আমাদের থেকে পারচেজ করা সকল সার্ভিসগুলোর লিস্ট আপনি এখানে দেখতে পাবেন এবং যে ভিপিএসটি আপনি আপগ্রেড করতে চাচ্ছেন সেই ভিপিএস এর পাশে থাকা 3 ডট আইকনে ক্লিক করে সরাসরি আপগ্রেড অর ডাউনগ্রেড বাটনে ক্লিক করতে পারেন, অথবা আপনি যদি চান ভিউ ডিটেলস বাটনে ক্লিক করবেন, তবে ভিউ ডিটেলস বাটনে ক্লিক করে এখানে বাম পাশে যে অপশন মেনুগুলো আছে তার মধ্যে থেকে আপগ্রেড অর ডাউনগ্রেড এই বাটনে ক্লিক করুন। তো আপনি যদি এই আপগ্রেড অর ডাউনগ্রেড বাটনে ক্লিক করেন এবং এখান থেকেও যদি আপগ্রেড অর ডাউনগ্রেড বাটনে ক্লিক করেন, দুই প্রসেসেই কিন্তু আপনি একই পেজে চলে আসবেন, অর্থাৎ আপগ্রেড অর ডাউনগ্রেড পেজে চলে আসবেন। তো এখান থেকে আপনাকে এখন চুজ করে নিতে হবে যে আপনি কোন ম্যানেজ সার্ভারটি ব্যবহার করতে চাচ্ছেন বা পারচেজ করতে চাচ্ছেন। এখানে ম্যানেজ সার্ভারগুলোর প্যাকেজের যে কনফিগারেশন এবং যে প্যাকেজের ডিটেলস তা কিন্তু দেওয়া রয়েছে। আপনি এই ডিটেলসগুলো দেখে আপনার যে প্যাকেজটি প্রয়োজন বা যে প্যাকেজটি আপনি নিতে চাচ্ছেন সেই প্যাকেজের পাশে থাকা এই চুজ প্রোডাক্ট বাটনে ক্লিক করতে হবে। তো এখান থেকে আমি ম্যানেজ সার্ভার 1 এটি নিতে চাচ্ছি, তো এর জন্য আমি এখান থেকে চুজ প্রোডাক্ট বাটনে ক্লিক করছি। এরপর আপনি যে প্যাকেজ থেকে ম্যানেজ সার্ভারে আসবেন তার এখানে ডেসক্রিপশন দেখতে পাবেন, একই সাথে কত টাকা পেমেন্ট করে আপনি আপগ্রেড করতে পারবেন। অর্ডার সামারিতে কিন্তু সেই প্রাইসিংটাও দেখে নিতে পারবেন। এখন অর্ডার সামারিতে যে প্রাইসটা আপনাকে পেমেন্ট করতে হচ্ছে তা কিন্তু আমাদের বিলিং সিস্টেম থেকে অটোমেটিক ভাবেই কিন্তু এটি জেনারেট করে দেওয়া হয়েছে, অর্থাৎ আমাদের বিলিং সিস্টেম কিন্তু অটোমেশন। এবং আপনি যদি একটা বিষয় ফুললি কনসেপ্ট ক্লিয়ার করতে চান যে আসলে এখানে কি আপনাকে এক্সট্রা করে বিল পেমেন্ট করতে হচ্ছে এবং আপনি যে প্যাকেজটি ব্যবহার করছেন আগে সেই প্যাকেজটি তো কিছুদিন ব্যবহার করছেন এবং আরো তো কিছুদিন ব্যবহার করতে পারবেন, তাহলে কি আগের যে প্যাকেজের টাকাটা সেটা কি পুরোটাই অপচয় হচ্ছে? না, এরকম কোনো কিছুই না। যদি আমি খুব সহজভাবে বুঝাতে যাই তাহলে আমি এখানে আনম্যানেজ যে নাট ভিপিএস 1 আছে তা কিন্তু 850 টাকা এবং এখানে ম্যানেজ সার্ভার 1 হচ্ছে 3825 টাকা। তো 3825 টাকার যে ম্যানেজ সার্ভার 1 এটা কিন্তু নাট ভিপিএস 2 এর কনফিগারেশন, অর্থাৎ নাট ভিপিএস 2 এর যে প্রাইসিং সেই প্রাইসিং এ কিন্তু এখানে সাথে ম্যানেজমেন্ট ফি অ্যাড করে এই ম্যানেজ সার্ভার কিন্তু প্রোভাইড করা হচ্ছে। এখানে আমি যদি হিসাব করি যে আমি 850 টাকা দিয়ে নাট ভিপিএস প্যাকেজ 1 কিনেছি, তো এটি আমি ব্যবহার করেছি ধরা যাক 10 দিন, তাহলে এখানে বিলিং সিস্টেমটা এরকম হবে যে 850 টাকা দিয়ে কিনেছেন এবং এটি ভাগ হবে 30 দিয়ে, তাহলে পার ডে আপনার ভিপিএস খরচ হচ্ছে এই 28 টাকা 33 পয়সা। এটা আপনি যেহেতু 10 দিন ব্যবহার করেছেন তাহলে 10 দিনে আপনার বিল কাটা হবে হচ্ছে 283 টাকা 33 পয়সা এবং আপনি যে বিল পেমেন্ট করেছেন তা হচ্ছে 850 টাকা। তার মানে এই প্যাকেজ থেকে আপনি 566 টাকা পাবেন এবং এই 566 টাকা কিন্তু এই যে 3825 টাকা হবে এটা কিন্তু এর মধ্যে বাদ যাবে, অর্থাৎ এটা যদি আমি বাদ দেই 3825 টাকা, তাহলে এই যে আপনার 3258 টাকা আছে এটা পেমেন্ট করলেই হবে। তো একইভাবে আমার এই নাট ভিপিএস 1টাও সেম ক্যাটাগরিতেই আছে। তো আপনার এই রকম ভাবে আপনি যে বিলিং সাইকেলে ব্যবহার করছেন বা যতদিন আপনার প্যাকেজটি আপনি ব্যবহার করেছেন, তো এইভাবে আপনার যতদিন ব্যবহার করেছেন তা বাদ রেখে বাকি যে বিলটা আছে সেই পরের প্যাকেজের সাথে সেটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এখানে কখনোই ভাবার কোনো প্রশ্নই আর থাকে না যে আমার কোনো টাকা এখানে আপনাকে অপচয় করতে হচ্ছে বা
আপগ্রেড করলে আপনার টাকার হয়তোবা লস হবে, এরকম কিছুই না, আপনার একদিনের টাকাও এখানে লস হবে না। তো এখন আপনার অর্ডার সামারি থেকে আপনি যদি এখন পেমেন্ট করতে চান তাহলে সরাসরি এখানে চেক আউট বাটনে ক্লিক করতে হবে। তো অনেক ক্ষেত্রে হয় কি যে যখন এখানে আপগ্রেড অপশনে চলে আসবেন, তো যদি আপনার এই প্যাকেজের যদি কোনো ইনভয়েস জেনারেট হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এই পেজটি দেখতে পাবেন না এবং এখানে একটি ইরর কিন্তু মেসেজ শো করতে পারে। তো সেই মেসেজটি যখন আপনার শো করবে তখন আপনি সরাসরি আমাদের সাপোর্টে যোগাযোগ করবেন এবং আমাদের সাপোর্ট এজেন্টের সাথে আপনি যদি যোগাযোগ করেন তাহলে কিন্তু সেই ইনভয়েসটি ক্যান্সেল করে নিতে পারবেন এবং ক্যান্সেল করার পরে তারপরে কিন্তু আপনি আপগ্রেড করতে পারবেন। এরপর আপনার যে পেমেন্ট মেথড সেটা সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনি কোন পেমেন্ট মেথডে এই বিলটি আপনি পেমেন্ট করবেন। তো এখানে ডাউন অ্যারো বাটনে ক্লিক করে আপনি দেখবেন তিনটি অপশন, অর্থাৎ এসএসএল কমার্স। এই এসএসএল কমার্সের মাধ্যমে আপনি বিকাশ, নগদ, রকেট, ইন্টারনেট ব্যাংকিং, বিডি কার্ড বা যে কোনো বাংলাদেশি ক্রেডিট কার্ড, অর্থাৎ বাংলাদেশ থেকে যদি আপনি পেমেন্ট করতে চান তাহলে এখানে এসএসএল কমার্স সিলেক্ট করে নিতে হবে। আর যদি আপনি ইন্টারন্যাশনাল যদি ক্রেডিট কার্ড ব্যবহার করেন বা আপনার কাছে যদি ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড থাকে তাহলে এখানে আপনি স্ট্রাইপ বা এনি কার্ড এই অপশনটি সিলেক্ট করে নিতে হবে। তবে এখানে যে বিষয়টি মনে রাখা জরুরি তা হচ্ছে যে স্ট্রাইপ আপনি অপশনটি তখনই ব্যবহার করতে পারবেন, অর্থাৎ আপনার যে ইন্টারন্যাশনাল কার্ডের ডিটেলস, অর্থাৎ যে ওনারের যে ডিটেলস, নাম বা ইটিসি, তো সেই ডিটেলস এর সাথে আমাদের ক্লায়েন্ট এরিয়ার যে ডিটেলস, যে অ্যাকাউন্টটি ওপেন করা হয়েছে ক্লায়েন্ট এরিয়ার, সেই নামের কিন্তু বা ওনারের ডিটেলস কিন্তু ম্যাচ করতে হবে। যদি ম্যাচ না হয় তাহলে কিন্তু আপনার পেমেন্টটি সম্পন্ন হবে না। একই সাথে যদি আপনি পেপালের মাধ্যমে পেমেন্ট করতে চান তাহলে এখানে পেপাল সিলেক্ট করতে পারেন এবং এটি সিলেক্ট করার পরে আপনাকে চেক আউট বাটনে ক্লিক করতে হবে এবং আপনি যে পেমেন্ট মেথডে সিলেক্ট করে চেক আউট বাটনে ক্লিক করবেন সেই পেমেন্ট মেথডের যে ডিটেলস আছে সেই ডিটেলস গুলো দিয়ে আপনি পেমেন্ট সম্পন্ন করলে সাথে সাথে আপনার প্যাকেজটি আপগ্রেড হয়ে যাবে। তো এখানে আমি যদি বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে চাই তাহলে আমি এখানে এসএসএল কমার্স সিলেক্ট করব, এরপর চেক আউট বাটনে ক্লিক করব। এখন এরকম একটি পেমেন্ট গেটওয়ে পেয়ে যাবেন। এখন আপনার ক্লায়েন্ট এরিয়ার যে ইমেল এবং পাসওয়ার্ড তা দিয়ে আপনাকে আপনার ক্লায়েন্ট এরিয়াতে লগ ইন করে নিতে হবে। ক্লায়েন্ট এরিয়াতে লগ ইন করার পর এখানে সরাসরি আপনি এখন সার্ভিসেস অপশনে ক্লিক করবেন, অর্থাৎ আপনি যে সার্ভিসটি আপগ্রেড করলেন, অর্থাৎ যে ভিপিএস প্যাকেজটি আপগ্রেড করেছেন সেই ভিপিএস প্যাকেজে এসে 3 ডট আইকনে ক্লিক করে ভিউ ডিটেলস বাটনে ক্লিক করতে হবে। তো এখানে আমি অলরেডি দেখতেই পাচ্ছি যে ম্যানেজ সার্ভার 1 এটা আপগ্রেড হয়েছে, তবে আপগ্রেডটি সম্পূর্ণভাবে কার্যকর করার জন্য এখানে আপনাকে ভিপিএস সার্ভারটি স্টপ করে স্টার্ট করতে হবে বা রিবোট দিতে হবে। তো এটি করার জন্য ডান পাশের যে অ্যাকশন মেনু আছে সেই অ্যাকশন মেনু থেকে স্টপ ভিপিএস বাটনে ক্লিক করছি। আপনার ভিপিএস সার্ভারটি যখন স্টপ হয়ে যাবে এবং আপনার কমান্ডটি যখন কাজ করবে এটি তা সাকসেসফুল মেসেজের মাধ্যমে দেখতে পাবেন এবং এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পর আপনি পুনরায় আপনার ভিপিএস সার্ভারটি স্টার্ট করার জন্য স্টার্ট ভিপিএস বাটনে ক্লিক করুন। তো আপনি যখন আপনার ভিপিএস সার্ভারটি রিবোট দিবেন বা স্টপ করে স্টার্ট করবেন তো তখন আপনি কিন্তু আপনার কম্পিউটারের সিএমডি অথবা টার্মিনাল ওপেন করে নিয়ে আপনি কিন্তু পিং কমান্ড দিয়ে দেখতে পারেন যে আসলে আপনি যে সার্ভারটি স্টপ করে স্টার্ট করেছেন তা এখানে কাজ করছে কিনা। এবং এখানে স্ল্যাশ একটি টি যদি আপনি প্রেস করে ইন্টারপ্রেস করেন, টাইপ করে যদি ইন্টারপ্রেস করেন তাহলে আপনি দেখতে পাবেন যে আপনি যে সার্ভারটি রিবোট দিয়েছেন তা কাজ করছে কিনা। তো অলরেডি আমার সার্ভার আমি স্টার্ট করেছি, অর্থাৎ আপ হয়েছে, তো যার কারণে এখানে সাকসেসফুল মেসেজ দেখতে পাচ্ছি এবং এখানে অলরেডি পিঙ্ক রেসপন্স কিন্তু পাচ্ছে। তো এইভাবে আপনি আপনার সার্ভারটি রিবোট দিতে পারেন, অথবা এখানে সার্ভার ইনফরমেশন অপশনে ক্লিক করে এখানেও কিন্তু আপনি স্টপ করে একই বাটনে ক্লিক করে স্টার্ট করতে পারেন। তো আপনি দুইভাবেই আপনার সার্ভারটি রিবোট দিতে পারেন। এইভাবে আপনি চেক করে দেখবেন যে আপনার সার্ভিসটি আপগ্রেড হয়েছে কিনা। এই গ্রাফসে ক্লিক করার পর স্ট্যাটিক্স থেকেও কিন্তু আপনি দেখে নিতে পারবেন যে আপনার সার্ভিসটি আপগ্রেড হয়েছে কিনা। এরপরও যদি আপনি কোনো সমস্যার সম্মুখীন হন তো সরাসরি আপনি আমাদের লাইভ চ্যাটে যোগাযোগ করে নিতে পারেন এবং আমরা অবশ্যই সেই সমস্যাটি সমাধান করে দেবো ইনস্ট্যান্ট। তো এই ছিল আজকের মতো ভিডিও। তো এতক্ষণ আমাদের এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক। আসসালামু আলাইকুম।